লারিজানি হত্যার বদলা কিভাবে নিতে যাচ্ছে ইরান? ইসরায়েলের কোন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে টার্গেট করবে ইরানের সামরিক বাহিনী? কারণ ইরানের সদ্য সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়কে লক্ষ্য করে মিসাইল হামলা চালানোর দাবি করেছিল তেহরান। ইহুদিবাদী দেশটিকে লক্ষ্য করে এরই মধ্যে ৬০ দফার অভিযান পরিচালনা করেছে ইরান। যুদ্ধের উত্তাপ কি আরো তীব্র হতে চলেছে? ইহুদিবাদীদের বিরুদ্ধে এবার কি অত্যাধুনিক অস্ত্রের খেলা দেখাতে যাচ্ছে ইরান? যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েলের সামরিক বাহিনী ঘটালো আরেক নৃশংস ঘটনা। আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেও যেন স্বাদ মেটেনি ইহুদিবাদীদের। তাই তো ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি ও দেশটির বাসিজ মিলিশিয়া গোষ্ঠীর কমান্ডার গোলাম রেজা সোলাইমানিকে হত্যা করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। ইরানের শীর্ষ নেতৃত্বকে হত্যার মাধ্যমে দেশটির নিয়ন্ত্রণ নেবার ষড়যন্ত্র করছে ইহুদিবাদীরা। কিন্তু ইরানের পাল্টা প্রতিক্রিয়ার আগুন যে কতটা ভয়ঙ্কর হতে যাচ্ছে তা এবার হারে হারে টের পেতে চলেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর আগে চলতি মাসের শুরুতেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যার দায় স্বীকার করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। সেই ঘটনার পর থেকে মধ্যপ্রাচ্য জুড়ে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি এবং ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ও আত্মঘাতী ড্রোন দিয়ে করা প্রতিরোধ বলয় গড়ে তুলেছে ইরান। এরই মাঝে ইহুদিবাদীরা কয়েক বিলিয়ন মার্কিন ডলার ক্ষতির মুখে পড়েছে। আর ইরানি হামলার মুখে এক প্রকার হতাশ হয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের ময়দানে কুলকিনারা না পেয়ে ইরানকে মোকাবিলায় পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সহায়তা চেয়েছেন তিনি। যদিও ট্রাম্পের প্রস্তাবকে ইতিমধ্যেই নাকচ করেছে ন্যাটো। প্রশ্ন হলো, ইরানের এবারের প্রতিক্রিয়া ঠিক কতটা ভয়ঙ্কর হতে যাচ্ছে? ইসরায়েলি হামলায় আলী লারিজানি হত্যার শিকার হলেও দুর্বল হয়ে পড়েনি ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি। দেশটির শীর্ষ এই নেতার নিহতের খবর নিশ্চিত করে আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, শহীদের রক্তের কড়া মাসুল গুনতে হবে ইহুদিবাদীদের। ইরানের প্রতিশোধমূলক হামলা আরো জোরদার হতে চলেছে। ১৭ মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। ইরান এরই মাঝে দেশটির শক্তিশালী মিসাইল ও আত্মঘাতী ড্রোনগুলোর হামলার সক্ষমতা দেখিয়েছে। যদিও এসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই নাকি প্রায় ২ দশক আগের তৈরি করা। এখনো দেশটির সামরিক ভান্ডারে মজুদ আছে অত্যাধুনিক মিসাইলগুলো, যা দিয়েই মূলত এবার ইহুদিবাদীদের ঘায়েল করতে চলেছে তেহরান। যদিও ইরানের পাল্টা হামলাকে প্রতিরোধ করার মিথ্যা আত্মবিশ্বাসকে পুঁজি করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র, কিন্তু তাদের সেই ভ্রান্ত ধারণাকে অচিরেই দুঃস্বপ্নে পরিণত করবে আইআরজিসি, এমনটাই ধারণা সমরবিদদের। সৃজন মাহমুদ, নিউজ 24।